হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ইন্ট্রোটা এইভাবে দিতে হচ্ছে, তাড়াহুড়ো করে বেরিয়েছি যেহেতু অনেক সকালে বেরোচ্ছি। 8টা সাড়ে 8টা এরম বাজছিলো। এখন আমি বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি আমার ননদের বাড়িতে। আমি, আমার যা আর হ্যাপি যাব ননদের বাড়িতে। ননদের বাড়িতে শীতলা পূজা আছে, তো বাড়ির থেকে সেরকম কেউ যাচ্ছে না, এর জন্য আমাদের যেতে হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে যাচ্ছে, ও ছেড়ে চলে গেল। ও যেহেতু গঙ্গার যাওয়ার টাইম হয়ে গেছে, ও চলে যাচ্ছে। আর এখানে আমি একাই দাঁড়িয়েছিলাম স্টেশনে, টিকিট কাটা হয়ে গেছে। আমি টিকিট কেটে এখন বৌদির জন্য ওয়েট করছিলাম যে বৌদি আসবে। এই দেখো চলেও এসছে ওরা। তো এখানে হ্যাপি, বৌদি, আমি যাচ্ছি, আর বাবাও যাবে। বাবা পরের ট্রেনে আসবে, একা আসবে পরে। বৌদির আস্তে আস্তে আসলে আর ট্রেনটা হ্যাঁ হ্যাপি এখানে আলাদা মাঝখানে বসিয়ে দিয়েছি। খুব কি রোদ। তো আজকে আমি ঘর থেকে ইন্ট্রো দিয়ে বেরোতেই পাইনি, এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। তো আজকে এখন যাচ্ছি বৌদি আমি হ্যাপি যাচ্ছি আমার ননদের বাড়িতে। ননদের বাড়িতে পুজো আছে, তাই যাচ্ছি। হ্যাঁ, বাড়ি থেকে কেউ যেতে পারবে না, এর জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি, রোদ যেতে না লাগে। দেখো কত রোদ, হ্যাঁ রোদ হবে, রোদ ঠান্ডা দিন চলে। তো এই যে আমরা টোটোতে উঠলাম, কি গরম লাগছে কি বলবো, আবার সেই ব্যবসা গরম পড়ে গেছে। কোথাও যাওয়ার ইচ্ছা আর এই গরমের মধ্যে জন্য সেরকম ভালো কিছু করে আসবো, সেদিকে আসবো সেই নেই, এই জন্য নর্মালি চলে এসেছি। নর্মালি চলে এসেছি আর তাড়াহুড়োর মধ্যে কালকে রাত্রিবেলায় জানলাম আসবো এই সময়। আর বাড়ি থেকে কেউ আসছে না, তোমাদের দাদাভাই ওরাও আসবে না, সেই জন্য বৌদি আমি এসেছি। আমরা আবার বিকালই মানে রাত হওয়ার আগে ফিরবো। চলে এসেছি দেবীর বাড়িতে, আর এখন ড্রেসগুলো চেঞ্জ করবো। এখন ওদের দেখাতে পারছি না, দেবী রান্না বান্নাতে অনেক ব্যস্ত রয়েছে আর ওখানে গান চলছে। তো চলো একটু দেবীদের ঘরটা তাও আরাম আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখন নাইটি নিয়ে এসেছি, নাইটি পরবো এখন। আর চুড়িদারটা চেঞ্জ করি, গরমের মধ্যে এতক্ষণ আর চুড়িদার পরে থাকতে পারবো না, সেই যাবো বিকালবেলা। তো চলো আবার একটু পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে এখানে সব ঠাকুরের জিনিস রান্না করা হচ্ছে, খই টইগুলো। এখানে রান্না বান্না হচ্ছে, এখানে বৌদি বসে পড়েছে কাটতে। আমার ননদ ওখানে মেন রান্নাতে বসেছে, রাঁধুনি। আমি এখানে বসে রয়েছি। আমিও বসে পড়েছি এখন সবজি কাটতে। এটা নাকি সবাই তোমাকে তো তুলেছি, বললাম তো মেন রাঁধুনি তুমি, কি বলে এইটা সকালের রান্না কখন খাবে গো? এই রান্না হচ্ছে হয়ে সারাদিন দিয়ে যখন আসে। ডাল কি একসঙ্গে দেবো না আগে দিয়ে দেবো? ডাল এই ডাল বটিটাও কত বড় বটিটা, এটা মাছ কাটা বটি, তাই মাছ কাটে এই জন্যই ওই ডালটা বড় আছে, আরও আছে পরে পূজা করে বসা মাছের ব্যবসা এইমাত্র সবজি টবজি কেটে ওখান থেকে আসলাম, কোমর ব্যথা হয়ে গেছে, সেই কখন বসেছি, এইমাত্র আসলাম। অত সবজি কাটতে কাটতে তো ভাত ডাল আর পটলের তরকারিটা হচ্ছে, ভাত ডাল হয়ে গেছে, একটু পরে একটু তরকারিটা হয়ে গেলে তারপর খেতে যাবো। পটলের তরকারিটা হয়নি তো, হয়ে গেছে পটলের তরকারি, হলেই খেতে যাবো। তো এখন আমরা এসেছি, খেতে বসেছি, এই যে এখানে পুজো করেছি, তাপস আমি বৌদি এখানে রয়েছে, বাবা। তো আমরা সকালে খাবার খাচ্ছি, এখন 12:30 বাজে, এখন 12:30 সকালে খাওয়া হচ্ছে। তো এই যে ডাল, টক ডাল, ভাত, চিপস, আলু সেদ্ধ, আর রয়েছে পটল আলুর তরকারি। আমার ননদ এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, বরের সাথে কথা বলছে। প্রসেনজিৎ নেই, ও বাইরে কাজের জন্য গেছে। এই কান্নাকাটি বন্ধ করো। বরকে দেখেছো, বর ভিডিও কলে রয়েছে, বাড়িতে পুজো, বর নেই, এর জন্য আমার ননদ কান্নাকাটি শুরু করে দিয়েছে।
না বৌদিদের সাথে কথা বলো, আমি রেডি হইনি। আমরাও কাঁদছি, আমরাও কিন্তু কাঁদছি। এ দেখো তুমি নেই, আমাদেরও ভাল লাগছে না। তারপর সেটা কান্দ। এই যে আমাদের দেওয়ার, এখন আমরা দুই বৌদি তো কী করবো, শুয়ে বসে রয়েছে। এর জন্য আমাদের জন্য দেখো এখন নিয়ে এসছে এই যে মাজা, চিপস, এগুলো সব এনেছে। এখন কি হয়েছে? দাও ওটা বেড়ে দাও, খাবো। প্রসেনজিৎ তো নেই, তো আমাদের আদর যত্ন সব আমাদের দেওয়ার করছে। আমাদের বড়রাও নেই, তো ওই আমাদের আদর যত্ন করছে। ওটা দিদিকে দিয়েছে। এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগে থেকে পুজো হচ্ছে। সবাই বসে পড়েছে, যারা যারা উপোস করেছে পুজো করবে। পুজো হয়ে গেছে, আমরা যজ্ঞ টিকা পরে নিয়েছি। তো পুজোর ওখানে ভিড় ছিল, এর জন্য ঠাকুরের যাওয়াটা ফটো আমি দেখাতে পাইনি, ভিডিও করতে পাইনি। তো ওখানে ভিড়টা কমুক, তারপর গিয়ে দেখাবো। নতুন ওরা ঠাকুর এনেছে, প্রত্যেক বছরই ঠাকুর চেঞ্জ করে। তো এখন বৌদি, আমি আর আমাদের দেওর মিলে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। নিয়ে যাচ্ছি মাঠে। হ্যাঁ মাঠে, এখানে একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটাচলা করি। সারাক্ষণ ঘরের মধ্যেই বসে রয়েছি, ভালো লাগছে না বেরোতে। এই দেখো এই গাছের লিচু হয়েছে, দেখো কত লিচু। কিন্তু দুঃখের বিষয় পারতে পারবো না, আর পারলেও এই বাড়ির লোক বকাবকি করবে। দেখো কত, আর কে না নেওয়া যাবে না, দেবী বলছিল রাগ করে ওরা। দেখো গাছটা বেশ লিচু ভরে রয়েছে। সুজি দাও, হাত দাও না তোমার। যান বাবা, যান আপনি যান। সবাই প্রসাদ নাও। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এই এখানে প্রসাদ নিয়ে আমি চলে এসেছি। অত ফল প্রসাদ নিয়ে নিই, আমি ফল প্রসাদ অত খাই না। লিচু নিয়ে এসেছিলাম, লিচু খেয়েছি। আর এখানে একটা আমের আঠি নিয়েছি, আর সুজি, পায়েস আর লুচি। তো এখন এটা খাই। যাওয়ার সময় খিচুড়ি হয়েছে, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আছে, ওইগুলো খাবো। খিচুড়ি প্রসাদ খেতে সবাই বসে পড়েছে। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব বাড়ি, চলে যাচ্ছি। আমার খুব মন খারাপ লাগছে, যেহেতু আমার বর বাড়ি নেই আর এরাও চলে, কেউই নেই, ভালো লাগছিল। তো কি করবো, আমার সত্যি খুব খারাপ লাগে। আমাদেরও যেতে হবে, থাকলে তো হবে না বলো। অন্য সময় এসে থাকবো খুনি, এখন যাই। আর যে ব্যাগ, ভাগ্যে সেই ব্যাগটা এনেছিলাম, ব্যাগটা ভারী হয়েছে, খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে যেহেতু। আর সেই দুপুরবেলা যেহেতু সকালের খাবারটা খেয়েছি, তো দুপুরে আর আমরা খাইনি। আর পেট ভরা, যেহেতু 12:30 একটা বাজছিল, এর জন্য আর দুপুরে খাবার খাইনি। আর এই বিকালবেলা আর এখন খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, এর জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি, খিচুড়ি আর তরকারি। রাতে বাড়িতে গিয়ে খাওয়া যাবে। তো চলো এখন যাই। যে তাপস আমাদের সাথে আছে, তাপস রানাঘাটে নেমে পড়বে, আর আমরা গেলাম। তাহলে খাওয়া না, কিছুই তো নিয়ে গেলাম তো খিচুড়ি প্রসাদ, আবার খাবো কেন, বাড়ি থেকে খেয়ে নেবো। হবে তো খিচুড়ি। তো দেবীদের বাড়ি থেকে চলে এসেছি, হেঁটে হেঁটে অনেকটা আসলাম। এখানে ভ্যান পেয়েছি, কী করবো, এখানে টোটো পাওয়া খুব মুশকিল, তো ভ্যানেই বসে যাব। আমরা ট্রেন ধরিনি, ট্রেন ধরতে এসেছিলাম, কিন্তু এখানে আমাদের দেওর আমাদের খাওয়াতে নিয়ে এসছে ভালো মন্দ। যেহেতু দাদারা আসেনি, কেউ নেই, প্রসেনজিৎ নেই, তো বললো আজকে বৌদিদের খাওয়াবে। তো এই যে আমরা চলে এসেছি, দেখা যাক কি অর্ডার দিই। কি খাওয়াবা? আচ্ছা আচ্ছা, দেখো ওখানে কি আছে। আমরা প্রথমে নিচে বসেছিলাম, তো বললো যা উপরে, আর নিচে না ঝাঁজ লাগছে, চোখ চলছিল খুব, তো এই জন্য আমরা উপরে আসলাম। তো এই যে আমরা একটা মোগলাই নিয়েছি, অনেকদিন বাদে মোগলাই খাওয়া হচ্ছে, তো মোগলাই নিয়েছি। আরও অনেক কিছু অর্ডার দিয়েছে, আস্তে আস্তে আসবে, তাহলে এটা একটা খাই সবাই মিলে, তারপর আসবো। এখানে স্টমাক, মেটে এগুলো নিয়েছি আলাদাভাবে।
এখানে আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে, দেখো কীভাবে খেয়েছি আমরা মোগলাই। এখানে দেখো এগরোল চলে এসছে, নর্মাল এগরোল তো, এগ ডিম এগরোল। আজকে আমার দেওর ভরপুর খাইয়ে যাবে, জানি না এত বড়, কত বড় সাইজ, আমাদের ওখান থেকেও বেশি বড়। দেখো আমাদের ওখানে এর থেকে একটু ছোটো ছোটো হয়, এতটা খাবো কী করে? আগের থেকে যেহেতু যে মোগলাই খেয়ে ফিনিশ হয়ে গেছে। এটা খাও না আগে, ওটা প্লেটে নিয়ে নিলে সব থেকে ভালো হয় না? দেখো এর মধ্যে এই পাশটা ঘুরে দাও। কোনো ব্যাপার না। সামনেরটা একটু এমনি আছে, এটা ঝোলটা দিয়ে খাবো। অনেক বড়। বলতে যাও আরে খাও তো। দুটো রোল নিলে ভালো। খেয়ে নাও, কষ্ট করে। তো আমরা কাঁচরাপাড়া চলে এসেছি, আর এসে বৌদি একটু কাঁচরাপাড়া দোকানে কেনাকাটা করবো বলছিল, তো দেখি সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, তো এই দোকানটাও বন্ধ হয়ে গেছিলো। তারপর লাস্টে দাদাটা খুললো আমাদের জন্য, দোকানটা পুরো বন্ধ করে দিয়েছিলো, আবার খুললো। তো এখানে বৌদি কিছু জিনিস নেবে, এখানে আইল্যাশার নিচ্ছিল, তারপর একটা গলার চেন নিয়েছে, তারপর মঙ্গলসূত্র নিয়েছে। আমরা এর আগেও একটা দোকানে গেছি যেখানে মঙ্গলসূত্রটা নেব, সেই দোকানও বন্ধ হয়ে গেছিলো, মানে সব জিনিসপত্র গুটিয়ে ফেলেছে। তো আমরা যখন গেছি আমি বললাম বৌদি তোমার লাকটা খুবই ভালো, যেখানেই যাচ্ছি দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু দোকান খুলে আবার জিনিস দিচ্ছে। তো সেরকম অনেকে দোকান বন্ধ করে দিলে আর খুলে দিতে চায় না, তো আজকে যাই না, লাকটা ভালো ছিল, দিয়ে দিয়েছে। আর এখানে এই কানেরটা পছন্দ করেছিল বৌদি, তো এই কানেরটা নিল একটা ড্রেসের ম্যাচিং করে। তো এই টুকটাক জিনিসপত্র বৌদি কেনাকাটা করেছিল। তো এখন বাজে 10টা, এইমাত্র বাড়িতে আসলাম। আর আসার পথে বৌদি ওখানে বাজারে কিছু জিনিস কিনলো, কিছু জিনিস কেনার ছিল, তো ভাবলাম আবার একদিন আসবো। তো চলো বাড়ি যাওয়ার পথে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি, কাঁচাপাড়া তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, এই জন্য ভাবলাম যে কিছু যা কেনার আছে কিনে নিও। তো এই বৌদি 2-1টা জিনিস কিনলো, তারপর ওখান থেকে টোটো করে আমি দিদিবাড়িতে নামলাম। তো দিদিবাড়িতে কি প্রসাদ দিলাম, দেবী ওরা প্রসাদ দিয়েছিল, তো সেই প্রসাদ দিয়ে এখন বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখছি দেখো আরেকটা পার্সেল চলে আসছে। এই কদিন খালি পার্সেলই আসতে থাকছে আমার বাড়িতে, কারণ আমার ননদ, যা, আমার শাশুড়ি 3-4টে করে জিনিস ওরা অর্ডার করেছে, যার জন্য প্রত্যেক দিন আমার পার্সেল আসছে। আর বিশেষ করে যেই দিন আমি বাড়ি থাকছি না সেই দিন তো 2-3টে করে পার্সেল আসছে। আবার একটা পার্সেল এখানে এসেছিলো যেটা আমি আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিয়েছি, আমি তো বাড়িতে ছিলাম না, তো শ্বশুরবাড়িতেই এসছে। এটা এই দিদিদের কাছে এসেছিলো মনে হয়, ওরা রেখেছে। আর শ্বশুরবাড়িতেও রাখা রয়েছে, ওটাও খুলে দেখতে হবে, ওটা পাঠিয়ে দেবে। ওটাও অবশ্য ওদেরই সব জিনিস, এটাও আমার ননদের, ওটাও আমার যা আর ননদেরই আছে। তাও একবার আমি খুলে দেখি, যাতে ভিডিও করার সময় অনেক সময় উল্টোপাল্টা জিনিস চলে আসে, এর জন্য আমাকেই খুলে দেখতে হবে, খুলে ভিডিও করব, এর জন্য ওরা পাঠিয়ে দেয়। তো যাই হোক চলো, ননদবাড়ি থেকে চলে এসেছি। আর ভীষণ গরমটা আবার সেই রকম গরম পড়েছে, কিছুদিন আরাম ছিল, একটু বর্ষা ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, আবার গরম পড়েছে। তো এখন আমাকে এই জামাটা চেঞ্জ করে আমি আবার স্নান করব। তো চলো, আর রাতে রান্না কিছু নেই, যেহেতু দেবী খিচুড়ি প্রসাদ পাঠিয়ে দিয়েছে তরকারি, তো ওইটাই তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর আমরা তো খেয়েই আসলাম, দেখলে আমার দেওর খাইয়ে দিল, তো আমি আর কিছু খাচ্ছি না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।